হযরত উমর ফারুকের চোখ দিয়ে পানি বেরিয়ে যায়। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমি উমারকে ক্ষমা করে দিই। আমি উমার এসেছিলাম সামান্য দুনিয়ার অর্থের জন্য আপনাকে শহীদ করে দিতে। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আজ আমি বুঝতে পেরেছি আপনি হলেন হক, আপনি ন্যায়ের পক্ষে রয়েছে, আল্লাহ আপনাকে পাঠিয়েছে। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমি উমারকে আপনার গোলাম হিসাবে খাদিম হিসাবে কবুল করে না। এই যুবকেরা, আল্লাহ নবী দিয়ে হাত বাড়িয়ে দিল। আল্লাহ নবী হাতটা ধরে নিয়ে ইমানে কলেমা পড়িয়ে দিলেন। হযরত ওমর ফারুক দাঁড়িয়ে গেলেন। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আপনি আমাকে ইজাজত দেন, আমি কাবা শরীফের সামনে গিয়ে প্রকাশ্য কলেমার প্রচার করব, প্রকাশ্য তাওহীদ রিসালাতের আওয়াজ তুলব। কেননা ইতিপূর্বে কলেমার প্রচার প্রকাশ্য করতে পারেনি। আল্লাহ নবী বললেন, ওমর এখনো সময় হয়নি, অপেক্ষা করো। আবার উমর ফারুক দ্বিতীয়বার বললেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, বিআদবি মাফ করবেন, আমি উমরকে ইজাজত দেন, আমি দেখতে চাই মক্কা জমিনে কি আছে, আমি কলেমা প্রচার করব, আমাকে রুখতে পারে। এইভাবে ওমর ফারুক দ্বিতীয়বার ইজাজত চাইলেন। আল্লাহ নবী একটাই কথা বললেন, ওমর এখনো সময় হয়নি। তৃতীয়বারে ওমর বললেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, বিয়াদবি নেবেন না, আমি যখন অন্ধকারে ছিলাম, জিহালাতের দিকে ছিলাম, জালিমদের দিকে ছিলাম, আমি ওমর মাথা হেঁট করে চলতাম না, সিনা খুলিয়ে চলতাম, কাউকে ভয় করতাম না। এখন যখন আল্লাহ ও নবীর পক্ষে এসে গেছি, আল্লাহ ও নবী যখন আমার সাথে আছে, ওমর দুনিয়ার আর কাউকে ভয় করে না। আরো জোরে বলুন সুবহান। আজ যেমন আমেরিকা পৃথিবীর দাদা, সেদিন রোম ছিল পৃথিবীর দাদা। ওমর ফারুকের নাম শুনে রোমের সম্রাটরা কাঁপতো ভয়। শুধু বলতো, ওমরকে কি যেতে হবে রোমে, না জুলুম বন্ধ হবে? থরথর করে কাঁপতো। এ পাওয়ারটা কিসের? ওমরের কি মাসুলের জন্য নাকি? হ্যাঁ বলেন বলেন। এই নওজওয়ানেরা, হযরত ওমর ফারুক নিজে বলেছেন, এ দুনিয়ার মানুষেরা, এ আমার সাহাবা ভাইয়েরা, আজ অর্ধেক পৃথিবীর শাহিনশার নাম হলো উমর, কিন্তু উমর আজ অর্ধেক পৃথিবী চালাচ্ছে। উমরের রাজত্ব আমলে বাঘ ছাগল এক হাটে পানি খেচ্ছে, কেউ কারোর ওপরে জুলুম করে না, কেউ বেইনসাফি করে না। উমরের রাজত্বে কোনো দুর্নীতি হয় না, উমরের রাজত্বে কোনো নেশা ছিল না, উমরের রাজত্বে কোনো রেপ ছিল না, উমরের রাজত্ব কোনো ইফটিজিং ছিল না, উমরের রাজত্ব কোনো মিথ্যা ছিল না, উমরের রাজত্বে কোন এমন মায়ের বেটার ক্ষমতা ছিল না বেইনসাফি করবে, মালে কম দেবে, গোপনে দুধের সঙ্গে পানি পর্যন্ত মিলাবে, এই ক্ষমতা উমরের রাজত্বে কারো ছিল না। সেই উমর ফারুক বলতে লেগেছে, এ দুনিয়ার মানুষেরা, এটা উমরের কোনো কৃতিত্ব নয়। কেন উমর হলাম খাত্তাবের বেটা। আমার বাপ যখন আমাকে দুটো বকরি দিত মাঠে চড়াবার জন্য, উমর দুটো বকরিকে ঠিকভাবে চড়াতে পারতো না। কখন এটাকে ধরতে যাইতো ওটা পালায়, ওটাকে ধরতে যাইতো এটা পালায়। এই জন্য রোজ বাপের কাছে বকা খেতাম, রোজ বাপের কাছে মার খেতাম। কিন্তু আজকে পৃথিবীর অর্ধেক পৃথিবী উমর চালায়, বাকি অর্ধেক পৃথিবী উমরের নামে শুনে কাঁপে। এটা উমরের বাপের বা উমরের কোনো কৃতিত্ব নয়, এই কৃতিত্ব হলো আমেনার লালের গোলামি করা। আরো জোরে বলুন সুবহান আল্লাহ। তোমরাও যদি শানওয়ালা হতে চাও, ইজ্জতওয়ালা হতে চাও, মাকামওয়ালা হতে চাও, রসুলের গোলাম হও, রসুলের গোলাম হও, রসুলের গোলাম হও। একটাই নেতা আমাদের, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাকি আলেম উলামা, পীর, পীরজাদা, মুফতি, মৌলানা,
যারা হুজুরের সঙ্গে তোমায় জুড়বে তুমি তাকে সম্মান করো, কেন সে ওরাসাতুল আম্বিয়া, নবীর ওয়ারিস। কথা বুঝে আসছে? আর যে হুজুরের সঙ্গে জুড়বে না, সে যেই হোক, তার সাথে দল করো না, তার সাথে থেকো না। যদি বাঁচতে চাও কথা লাও, আর না হয় তোমার ঘরে তুমি যাবে, আমার ঘরে আমি যাব। এনেছো বুঝাচ্ছি না। আজ আমাদের ইজ্জত এত নিচুই কেন? আমরা হুজুর ভুলা হয়ে গেছি, আমরা হুজুরের সঙ্গে কানেকশন অনেক দূর করে দিয়েছি, এজন্য তার সমস্যা। আর অথচ হুজুরের বাড়ি এক কাজের মানুষ ছিল, সফরে যেতে গিয়ে একদিন রাস্তা হারিয়ে ফেলেছে, জঙ্গলে ঢুকে গেছে, রাস্তা হারাতে হারাতে এত গভীর দিকে চলে গেছে, হিংস্র এক বাঘ আগিয়ে আসছে খাবে বলে। হুজুরের ঘরের খাদেম, যার মধ্যে ঈমান থাকে, সে তো আল্লাহ ছাড়া অন্য কাউকে ভয়ও, জোরে বলুন, করে না। সে বলছে, দেখ তুই যদি আমায় খেয়ে নিস তাহলে হুজুরের ঘরের কাজ করবে কি? আমি তো হুজুরের ঘরের নকার চাকর, কাজ করে দিই। তারিখে হাদিস গাওয়া দিচ্ছে, একটা মানুষ যেমন মানুষের হাত ধরে রাস্তা দেখায়, ওই সিংহ, ওই বাঘ, অবলা পশু, হিংস্র বাঘ লেজ দিয়ে ওই সাহাবীর হাতে জড়িয়ে টেনে টেনে, যেমন হাত ধরে টেনে লিজে রাস্তা দেখায়, রাস্তা দেখিয়ে দিয়েছে। জোরে বলুন সুবহান। আমাদের দিলে হুজুরের প্রেম আদব কমে গেছে, ঈমান দুর্বল হয়েছে, তাই আমরা একে তাকে ভয় করছি। কথা মাথায় ঢুকছে? ভয় একমাত্র করবেন আল্লাহকে, আর আল্লাহকে ভয় করলে পুরস্কার আছে। ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান, আল্লাহ তাদেরকে দুটো দুটো জান্নাত দেবে যারা শুধু আল্লাহকে ভয় করে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর আমরা আল্লাহর ভয় ছেড়ে দিয়ে দুনিয়ার চোর, বদমাই, খুনি, চরিত্রহীন, মাতাল, গেজাখোর, এদেরকে ভয় করছি, যাদের কোনো হাইসিয়াত নেই, যাদের কোনো সম্মানের যোগ্য নেই, যাদেরকে কোরআনের ভাষায় উলাইকা বালহুম আদাল, চতুষ্পদ জন্তুর থেকেও নিকৃষ্ট এরা, এদেরকে আমরা ভয় করি। আমাদের ঈমানের দুর্বলের কারণে আজকে এই জিনিসটা হয়েছে। আসুন, ঈমান হুজুরের মহব্বত ও আদবের নাম। জোরে বলুন সুবহানাল্লাহ। যা কাগিয়ে যায়, আমি যে কথা বলছিলাম, হযরত ওমর ফারুক হুজুরের সঙ্গে কানেকশন হওয়ার সাথে সাথে কি পাওয়ার পেল। হুজুর আমার ইজাজত দেন, আমি যাব, এটা কানেকশনের ফয়েজ, এক্ষুনি যাব, দেখবো কে কি করে। এই যে এটা তো গুজুর গুজুর হচ্ছে কেন? ওরা কোন দলের? তো কোনো খেয়ালই নেই। এই যে আমাদের ভবিষ্যৎ, এরা আমার ইসলামের ভবিষ্যৎ। জালিমরা এমনি ইসলামকে গাল দিচ্ছে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনকে আল্লাহ নবী ইজাজত দিয়ে দিলেন। নবী আমার দুটো কাতার তৈরি করলেন, একটা কাতারের সামনে দাঁড়িয়ে আছে হযরত ফারুক আযম, আর একটা কাতারের সামনে দুজানে সুলতান নবীর নবী হযরত মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে আছে। এইভাবে দুটো কাতার বেরোতে লেগেছে, ওই কাতারে আওয়াজ হতে লেগেছে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এই স্লোগান দিতে দিতে আল্লাহর কাবায় হাজির হয়ে যায়। এদিকে মক্কার মুশরিক জালিম সরদারেরা, নেতারা, তারা উলঙ্গ তরোয়াল নিয়ে বেরিয়ে পড়েছে। কার এত বড় সাহস প্রকাশ্য কাবার সামনে তাওহীদের প্রচার করে, রিসালাতের প্রচার করে? কার এত সাহস প্রকাশ্য কাবার সামনে তাওহীদের প্রচার করে, রিসালাতের প্রচার করে? এ যুবকেরা, মক্কার জালিম বেঈমান নেতারা, সরদারেরা যখন তরোয়াল নিয়ে বেরিয়েছে, এগিয়ে সেই যখন
উমার ফারুককে দেখেছে যেমন জোকের মুখে নুন দিলে ছিটকে যায়, ওই রকম সবাই দমকে গেছে, ওই রকম সবাই পিছিয়ে গেছে। উমার ফারুক কাঁদে বলছে, আসো, কার ক্ষমতা আছে? এতদিন আমার নবীকে অনেক জ্বালিয়েছো তোমরা, এবারে কে আছে? আসো। মুহাম্মদ আরবির সামনে উমার দাঁড়িয়ে আছে। আরো জোরে বলুন সুবহান। সব তরবাল রেখে দিয়ে নিচুই নামে যে যার ভয় ঢুকে গেছে, একটা কারো ক্ষমতা হয়নি সামনে এগিয়ে যায়। শুনছেন তো ভাই, কিসের পাওয়ার এটা? হুজুর উমার ফারুক নিজে বলেছে এটা আমার নবীর গোলামির পাওয়ার। জোরে বলুন সুবহান। আসো আমরা হুজুরকে ভালোবাসি। এই যুবকেরা, ঈমান এমন একটা পাওয়ার, ঈমান এমন একটা নিয়ামত, ঈমান এমন একটা ক্ষমতা, পৃথিবীর যুগে যুগে সুপার পাওয়ারেরা পারমাণবিক বোমা তৈরি করতে পেরেছে, কিন্তু ঈমানদারদের ঘরে খাবরাতে পারেনি। পৃথিবীর জমিনে সুপার পাওয়ারেরা লক্ষ লক্ষ কোটি কোটি মুসলমানদেরকে কতল করেছে, কিন্তু ঈমানদারদের ঘরে খাবরাতে পারেনি। এই ঈমানটা কি জিনিস, এই বিষয়ের একটা কথা বলি শোনে। চিঙ্গিস খানের নাম সবাই শুনেছে, একটা আতঙ্কের নাম চিঙ্গিস খান। চিঙ্গিস খান যে শহরটা দখল করত, চিঙ্গিস খান যে এলাকাকে দখল করত, ওই এলাকার গাছপালা, তরুলতা, পশু পাখি, জীব জন্তু, মানুষের বাচ্চা কাউকে বাদ দিত না, সবাইকে কতল করে দিত, সবাইকে পুড়িয়ে ছারখাড় করে দিত। এত আতঙ্ক ছিল চিঙ্গিস খান। ওই চিঙ্গিস খান একদিন বাগদাদের জমিনে হামলা করলো। এক বিশাল মাদ্রাসা, বাগদাদের জমিনে মাদ্রাসাকে হামলা করে ওই মাদ্রাসা যত ছাত্র ছিল সবাইকে চিঙ্গিস খান কতল করে দিল। রক্তাক্ত হয়ে গেল নবীর ঘরটা, মাদ্রাসা খুন বইতে লেগেছে, মাদ্রাসার লাইব্রেরিতে আগুন ধরিয়ে দিল, কিতাবগুলো পুড়ে যেতে লেগেছে। এ যুবকেরা, আমাদের উপরে জুলুম আজকে নতুন নয় গো, আজকে নতুন নয়, খাবরাবার কিছু নাই। এই ভারতবর্ষের জমিনে ব্রিটিশ কম জুলুম করেন উলামাদের উপরে, এই ভারতবর্ষের জমিনে ব্রিটিশ কম অত্যাচার করেন আলেমে হাক্কানীদের উপরে। তবে মনে রাখবেন, উলামা দুই ধরনের হয়। এক ধরনের উলামাকে ব্রিটিশরা মাইনে দিয়ে রেখেছিল, আবার এক ধরনের উলামা দিওকে ব্রিটিশরা আন্দামানের সেলুলারে কালা পানির আযাব শাস্তি খেটিয়ে খেটিয়ে তাদেরকে হত্যা পর্যন্ত করে দিয়েছিল। আজকের দিনও দুই ধরনের উলামা আছে। একদল উলামা রয়েছে আজকে জালিম শাসকদের অর্থে বিক্রি হয়ে যাওয়া, যারা হক কথা বলে না, নাই কথা বলে না, ইনসাফ কথা বলে না, জালিমের জুলুমের বিরুদ্ধে বলে না। এই যুবকেরা, এমন করে চিঙ্গিস খান দেখা যায় লাইব্রেরিতে আগুন ধরিয়ে দিল, তুলাবা ছাত্রগুলোকে কতল করে দিল। 300 উস্তাদ ছিল, এত বড় মাদ্রাসা, 300 উস্তাদ হযরত ছিলেন, তিনাদেরকে 3টে কাতার দিয়ে দাঁড় করিয়ে দিল। ওই 3টে কাতারে দাঁড় করিয়ে জাল্লাদকে হুকুম করে দিল 100 করে 3টে কাতারে। প্রথম কাতারের উলামাদের ঘর থেকে কল্লাগুলোকে আলাদা করার হুকুম দিয়ে দিল। দৃশ্যখানা একটু চোখ বন্ধ করে খেয়াল করেন কিভাবে উলামাদেরকে জালিমরা কতল করেছে। আর আল্লাহর দ্বীনের পাগল, নবীর পাগল উলামারা জান দিয়া পছন্দ করেছে, জালিমদের কাছে মাথা নত করেনে। আল্লাহ, ওই মরণ কত সৌভাগ্যবান যে মরণটা আল্লাহ রসুলের জন্য হবে। কত সৌভাগ্য, মরতে তো হবে সেই রে বাবা, মরতে তো সেই হবে। আল্লাহ রসুলের পক্ষে দাঁড়িয়ে হক কথা বলার জন্য মরণ, এই মরণ খুব নসিবওয়ালাদেরই হয়, সবার কিসমতে হয় না বাপ, সবার কিসমতে হয় না। তো একটার পর একটা উলামাকে কতল করছে। প্রথম কাতারে একটা বয়স্ক বুজুর্গ আলেম ছিল, শুনছেন তো আপনারা? এই পিছনের ভাইগুলো শুনছেন তো?
আজ আমার সমাজ নেশাতে ডুবে আছে, এজন্যই তো আজ আমাদেরকে লুটছে। আজ সমাজ লোভ লালসায় ডুবে গেছে। এগুলো প্ল্যান করে করা হয়েছে। কেন এ জাতি যদি জেগে থাকে, আচ্ছা আচ্ছা জাহান্নামের কুকুরদের ঘুম হারাম করে দেবে। এ জাতিকে ঘুম পড়াও, তার জন্য মদ দাও, টাকা দাও, নারী দাও, যা দেবে দাও, ঘুমোতে দিতে করে নাই। আমাদের জুলুম, অত্যাচার, রাহাজানি, স্বৈরাচারী সব এ জাতি জেগে গেলে ঠান্ডা করে দেবে। শুনছেন তো, এ জাতি ঘুমোচ্ছে বলেই তো তিলোত্তমা বোন এখনো ইনসাফ পাইনি। এ জাতি যদি জেগে যেত ইনসাফ পেয়ে যেত। এ জাতি ঘুমোচ্ছিল বলেই তো তামান্নার মতো ছোট্ট বাচ্চা কন্যাটা বোমের আঘাতে মারা গেল, ইনসাফও পেল না। এ জাতি ঘুমোচ্ছে, এ জাতিকে ঘুম পড়িয়ে রাখা হয়েছে। তবে জাগো কম, যদি না জাগো ঘুম ভাঙবে যেদিন দেখবে জাহান্নামে কাতার দিয়ে রেখেছো, সেদিন আল্লাহ তোমার হিসাবটা নেবে। তোমাকে আল্লাহ পাঠিয়েছে এই জমিনের উপরে ইনসাফ কায়েম করার জন্য। নামাজ পড়তে হবে ব্যক্তি জীবনের জন্য, রোজা রাখতে হবে ব্যক্তি জীবনের জন্য, হজ করতে হবে ব্যক্তি জীবনের জন্য, দাড়ি টুপি ব্যক্তি জীবনের জন্য। এখানে যদি ভুলও হয়ে যায় আল্লাহর কাছে কাঁদলে ক্ষমা করে দেবে আল্লাহ বলেছে। কিন্তু হক নাও যদি কেউ মারে আল্লাহ বলেছে আমি ক্ষমা করব না, ও যদি ক্ষমা না করে। তোমার উপরে তোমার সমাজের হক নাই, তোমার উপরে তোমার মা, বেটি, বোন, নারীদের হক নাই। আজকে তুমি আমি ঘুমোচ্ছি বলেই তো সমাজের নারীরা রেপ হচ্ছে। মুসলিম সমাজ যদি জাগতো এ সমাজের বেটি কখনো রেপ হতো না। কথা বুঝছেন না, বোঝেন? এদেরকে ঘুম পড়িয়ে রাখা হয়েছে। আর আব্বাস সিদ্দিকী যখন এদেরকে জাগাবার চেষ্টা করে তখন আব্বাস সিদ্দিকীর রজকে কাটিং করা হয়। 20 সেকেন্ডের বক্তব্য ছাড়া হয়, 30 সেকেন্ডের বক্তব্য ছাড়া হয়। আগে পিছুর কথাকে কেটে জোর করে একটা নতুন কিছু ওয়ার্ড তৈরি করে সেটাকে বাজারে খাওয়ানো হয়। এআই করে আব্বাস সিদ্দিকীর মুখকে চেঞ্জ করে জালিমদের নেতাদের সঙ্গে মিলিয়ে দেওয়া হয়। আব্বাস সিদ্দিকী গিয়ে সাধারণ মুসলিম সমাজ ঘৃণা করে যে আব্বাস খারাপ লোক। এটাই তো পরিকল্পনা চলছে। কিন্তু মনে রাখবে, আমি এতটুকু বুঝি, আল্লাহ সুযোগ দিলে বলবো, না সুযোগ দিলে বলবো না। সুযোগ দিয়েছে বলছি, না কিয়ামত দিন ধরবে আল্লাহ। বলিস নি কেন? সুযোগ নেই, কিয়ামত দিন বলবো আল্লাহ সুযোগ ছিল না তো বলবো কি করে? আপনি আমায় নিয়ে যান না, আপনি আমাকে মেম্বার দেন না, লোক আসেনে, আমি কাকে বলবো? কথা কিছু বুঝে আসছে? অতএব সুযোগ যখন দিয়েছে বলতে হবে, না হয় আল্লাহ ধরবে, আমাকেও ধরবে। যে কথা বলছিলাম, এমন নবী পাকের প্রেমিকেরা জুলুম যুগে যুগে আমাদের উপরে হয়েছে। ওই উলামাদের মধ্যে থেকে প্রথম কাতারে একজন বুজুর্গ উলামা ছিলেন। তিনি প্রথম কাতার থেকে দ্বিতীয় কাতারে চলে গেল। চিঙ্গিস খান দেখার পরও কিছু বলল না। আবার চিঙ্গিস খান হুকুম করে দিল, দ্বিতীয় কাতারের উলামাদেরকে কতল করে দাও। প্রথম কাতারে 99 জন কতল হয়ে গেল। একজন মুরব্বী ছিলেন, দ্বিতীয় কাতারে চলে এলো। দ্বিতীয় কাতারে 101 জন হয়ে গেল। দ্বিতীয় কাতারে যখন কতল শুরু হয়েছে, ওই উলামা মুরব্বী যিনি ছিলেন তিনি তৃতীয় কাতারে চলে গেল। দ্বিতীয় কাতারে 100 জন শহীদ হয়ে গেল। 199 জন কতল হয়ে গেছে, আর 101 জন বাকি রয়েছে 3 নম্বর কাতারে। চিঙ্গিস খান গিয়ে এসে বলতে লেগেছে, এ মুরব্বী তুমি এবারে কোন জায়গায় যাবে? প্রথম কাতার থেকে দ্বিতীয় কাতার, দ্বিতীয় কাতার থেকে তৃতীয় কাতার, এবারে তুমি কোথায় যাবে? আর তো কোনো কাতার না। ঈমান কাকে বলে দেখেন? আল্লাহ পাকের আলেম বান্দাটা আসমানের দিকে শাহাদাত আঙ্গুলটা তুলে বলেছিল, আল্লাহ আমাদের আছে। আরো জোরে বলুন সুবহান। এখানে পা ধরে ফেলেন যে আপনি বাঁচান আমাকে। এখানে কি বলছে? আল্লাহ আছে। যখনই বলেছে চিঙ্গিস খান রেগে গেছে। রেগে গিয়ে জাল্লাদকে বলছে, আগে এই মুরব্বী উলামাটাকে কতল কর। ব্যাস চিঙ্গিস খানের মুখ দিয়ে যেই বেরিয়েছে যে সত্যি আল্লাহ আছে, দিল থেকে বলে, আল্লাহ তাকে বাঁচাবে না বাঁচাবে না?
মুখে বলা আর দিলে বলা আলাদা বাপ, কথা বুঝে আসছে। সঙ্গে সঙ্গে ঘোড়ার মধ্যে একটা হালচাল শুরু হলো, যে ঘোড়ায় চেঙ্গিস খান বসেছিল। ও পৃথিবীর আতঙ্কের নাম, পুরো পৃথিবী যার ভয়ে কাঁপতো থরথর করে। ঘোড়া তাকে নিয়ে এমন লাফালাফি শুরু করলো, কোনোভাবে আর সে ঘোড়াকে কন্ট্রোল করতে পারছে না। এবার ঘোড়া ছুটতে শুরু করেছে। জাল্লাদ কতল করা ছেড়ে দিয়ে, সৈন্যরা কতল করা ছেড়ে দিয়ে চেঙ্গিস খানকে বাঁচাবে বলে ছুটছে, তার ঘোড়াকে দাঁড় করাবে বলে। কিন্তু এই ঘোড়া ছুটছে, কখনো ডান দিকে কখনো বাঁদিকে লাফাচ্ছে, এইভাবে ছুটছে। একটা টাইমে চেঙ্গিস খানের একটা পা রাখে যেখানে, সেখান থেকে ফসকে গেল, আর আরেকটা পা ওই যেখানে পা রাখে সেখানে জড়িয়ে গেল। এই অবস্থায় চেঙ্গিস খান জমিনে পড়ল। তার মাথা কখনো পাথরে লাগে, জমিনে লাগে, বিভিন্ন জায়গায় লাগে, গাছে লাগে তার দেহ। এভাবে ছিন্ন বিচ্ছিন্ন হতে 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 পৃথিবীর আতঙ্ককে আল্লাহ মিটিয়ে জাহান্নামে পাঠিয়ে পৃথিবীকে ঠান্ডা করে দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন আল্লাহু আকবার। সেই আল্লাহ আজও আছে না নাই? ভয় খাচ্ছেন কেন? আল্লাহ ছাড়া কাউকে ভয় করবেন না। নাইকে নাই বলুন, অন্যায়কে অন্যায় বলুন, সত্যকে সত্য বলুন, মিথ্যাকে মিথ্যা বলুন, জালিমকে জালিম বলুন, মজলুমকে মজলুম বলুন। মনে রাখবেন, জালিমের সাথে আল্লাহ নেই, মজলুমের সাথে আল্লাহ আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। মনে রাখবেন, আমার ব্যাখ্যা ভুল বুঝবেন না। এক রাস্তা ধারে এক অমুসলিমের সঙ্গে এক মুসলিমের ঝগড়া হচ্ছে। অমুসলিম কোনো দোষ করেনি, মুসলিম তার উপর যে জুলুম করে, এই সময়ে তো ওই মুসলিমের পক্ষে আল্লাহ নেই, অমুসলিমের পক্ষেই আল্লাহ আছে। ও ইসলাম কবুল করেনি, কি হয়েছে না হয়েছে ওর কৈফিয়ত আল্লাহ নেবে, কিন্তু সৃষ্টি তো দুজনই আল্লাহ। অতএব তার সৃষ্টির উপরে জুলুম করার ইজাজত আল্লাহ দেয়নি, এর নাম ইসলাম। আর সেই ইসলামকে দাগ লাগাচ্ছে কি? ইসলামে নাকি রেপ করা পাপ না। আমি কি বুঝাচ্ছি শুনছেন তো নাকি? তাহলে কত বড় একটা অপদার্থ কথা। এবারে একটু এই জায়গায় বলে দিই, ইসলাম নারীদেরকে কি সম্মান দিয়েছে। আসো দেখা যাক দুনিয়া জমিন ইসলামের মোকাবেলায় কেউ দাঁড়াতে পারে কি, দেখা যাক। হ্যাঁ, চ্যালেঞ্জ দিচ্ছি, আসো ইসলাম নারীকে যে সম্মান মর্যাদা দিয়েছে, এর মোকাবেলায় কারো যদি কিছু থাকে নিয়ে আসো, দেখি। আমরাও জানতে চাই, আমরাও দেখতে চাই। না জেনে ইসলামের বিরুদ্ধে মিথ্যাচার যারা করছে, এদেরকে হয় পাগলা গারদে রাখা হোক, না হয় জেলের মধ্যে রাখা হোক। কেন এই খেপা কুকুরগুলোর জন্য সমাজের শান্তি বিঘ্ন হচ্ছে। এ যুবকেরা, তরুণেরা, আল্লাহ নবী জানিয়ে দিলেন, কারো ঘরে যদি একটা দুটো তিনটে পরপর তিনটে কন্যা সন্তান হয়, ওই তিন কন্যার আব্বা বাবা যদি মনটা খারাপ না করে, আল্লাহ দিয়া নিয়ামত মনে করে, ওই তিন কন্যাকে লালন পালন করে, তাকে বড় করে শিক্ষা দিয়ে লালন পালন করে বড় করে তার যদি বিবাহটা দিয়ে দিতে পারে, আল্লাহ নবী দুটো আগুনকে পাশাপাশি দেখিয়েছে। যেভাবে দুটো আগুন পাশাপাশি রয়েছে, ওই তিন কন্যার বাবা আব্বা আর আল্লাহ নবী জানিয়ে দিলেন, আমি রাসূলুল্লাহ পাশাপাশি জান্নাতে থাকিব। আল্লাহ পাকের শ্রেষ্ঠ জায়গা হলো জান্নাত। ওই জান্নাত কি আল্লাহ নারীর পায়ের তলায় করেছে। আল জান্নাতু তাহতা আকদামুল উম্মাহাত, প্রতিটা ছেলেদের জান্নাত হলো তার মায়ের পায়ের তলায়। মা হলো নারীর জাত। এক সাহাবী এসে রাসূলকে জিজ্ঞাসা করে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমার উপরে সবথেকে বেশি কার হক? আল্লাহ নবী বললেন, তোমার মায়ের। তারপরে কাঁদ তোমার মায়ের, তারপরে কাঁদ তোমার মায়ের, তারপরে কাঁদ তোমার বাপের। মা হলো নারীর জাত। নারীকে আল্লাহ তিন ভাগ রাসূল মর্যাদা দিয়েছে। প্রথম হলো মা, তারপরে হলো মা, তারপরে হলো মা, তারপরে হলো বাপ। বাপ হলো পুরুষের জাত। নারীর মাকাম আল্লাহ এত দিয়েছে, নারীর মাকাম ইসলাম এত দিয়েছে। আর একটু আগে চলে, এ যুবকের আল্লাহ নবী জানিয়ে দিয়েছে, একটা একটা নারী একটা একটা জান্নাত। আমার ধর্মের উপরে কত মিথ্যাচার হচ্ছে দেখছেন? হ্যাঁ,
আমাদের হুঁশ নাই, আমাদের এসব নিয়ে মাথায় চাল ভাঙে না। আমাদের শুধু মাথায় চাল ভাঙে কি, আমার নেতা, আমার লিডার, আমার নেত্রী, আমার লিডার, তাকে কি করে জিতাবো, আসে কিছু ভাড়া দেবে আমি খাবো, এই নিয়ে আমরা পেরেছান। আমাদের এসব কোনো খেয়ালই নেই যে আমাদের পিছনে কি ষড়যন্ত্র চলছে। শুনছেন তো নাকি? আল্লাহ ছাড় দিয়েছে আমাদেরকে, ছেড়ে দেয়নি, ধরবে। আল্লাহ কোরআনের সূরা বাকারার মধ্যে আল্লাহ বলছে, তোমরা আল্লাহ ও রসুলকে ভুলে যাদেরকে আপন করবে তাদের হাতে আমি আল্লাহ তোমাদেরকে মিটাবো। দেখো না, কেন্দ্র সরকার আইন করলো ওয়াকাফ কালা কানুন, একটু বলবো ওয়াকাফ নিয়ে। কেন্দ্র সরকার আইন করছে কি, ওয়াকাফ কালা কানুন। 2025 ওয়াকাফ সংশোধনের নামে ওয়াকাফ লুটার আইন করেছে। অ্যাকচুয়ালি ওয়াকাফটা কি জিনিস আমার কওমের মনে এখনো অনেক যুবক ছেলে জানে না। আমার কওমের যাদের ধর্মের সম্পদ তারাই জানে না। তাহলে এই জিনিস ঝাড়া তো বড় সহজ। ওয়াকাফ হলো আমাদেরই পূর্বপুরুষ ধনীরা আল্লাহকে খুশি করার জন্যে আল্লাহর রাহে দান করা সম্পদ। উদ্দেশ্য এই জায়গায় মসজিদ হবে, মাদ্রাসা হবে, কবরস্থান হবে, ঈদগাহ হবে, খানকা হবে, এবং এর অর্থ থেকে মুসলিম গরিব ছেলেদের পড়াশোনার জন্যও খরচ করা হবে। এই আল্লাহর খুশির জন্যে মুসলিম ধর্মের ধনীরা দান করা সম্পদ। কথা বুঝে আসছে? ভারতবর্ষে, বর্তমান ভারতে, ভারত তো বিশাল বড়, নেতা হওয়ার জন্য সব গুঁতোগুতি করে দেশ ভাগ করেছে, জনগণের কোনো দোষ নয়। শুনছেন তো নাকি? এ বলছে আমি নেতা হব, বলছে আমি নেতা হব, তাতে দেশ ভাগ হয়ে যাচ্ছে। সাধারণ পাবলিকের কি দোষ আছে? তো যাই হোক, বর্তমান ভারতে এই সম্পদের আনুমানিক কম করে একটা সংখ্যা হলো 29 লক্ষ বিঘে। কত? 29 লক্ষ বিঘে জায়গা, যার উপরে মসজিদ দাঁড়িয়ে আছে, মাদ্রাসা আছে, কবরস্থান আছে, খানকা আছে, ঈদগাহ আছে, মুসলিম সমাজের ধর্মীয় স্থান যার উপরে দাঁড়িয়ে আছে, যেগুলো খুব হাই হাই সম্পদ। বেশিরভাগ শহর বা শহর কেন্দ্রিক জায়গা। এই নদীর উপরে চুচুড়া বলে একটা জায়গা আছে, ওখানে একটা মাদ্রাসা আছে, মসজিদ আছে। যে মাদ্রাসা মসজিদে রাজ্য সরকার তালা মেরে দিয়েছিল। আমার সঙ্গে ঝগড়া তো ওইটা দেখলি, আমার সঙ্গে এর সাথে ঝগড়া শুরু ওইটা থেকে। কথা বুঝে আসছে না? এখন নতুন অনেক কিছু ঝগড়া হচ্ছে, নতুন ফ্যাকড়া তৈরি হবে তোর বাবা, কিন্তু ঝগড়ার সূত্র হচ্ছে ওইটা নিয়ে। ওই মাদ্রাসার মসজিদকে তালা মেরে দিয়েছিল। আমি ওখানে ঘড়ি মরে আন্দোলন করে মাদ্রাসা মসজিদ খোলার দাবি করেছিলাম, খুলতে নেই। 4টে পর্যন্ত পারমিশন ছিল, 4:30 পার হয়ে গেছে। আমরা ওখানে ঘোষণা দিলাম আজকে মসজিদ খুলবো, নামাজ পড়বো, ঘরে যাব, আর নচেত লাশ যাবে, দুটোর মধ্যে একটা। আর আজকে যদি কেউ আমাদের উপর জুলুম করে, আজকে সংখ্যা কম, কালকে কিন্তু অন্য জায়গায় সুদে আসলে পুষিয়ে নেব। হ্যাঁ, ওপেন কথা রে বাবা, তুই জুলুম করবি আমি ছেড়ে দেবো। জুলুমকে সহ্য করা হলো সব থেকে বড় অন্যায় কাজ। আমরা তো ধর্মটাকে ভুলে গেছি। জুলুমকে যে মাথা পেতে মেনে নেয় সে আরেক বড় জালেম। জুলুমকে কখনো আশ্রয় দেওয়া যাবে না। ইসলাম বলছে দুটো শাস্তি নগদ দুনিয়াতেও হয়, আখিরাতেও হয়। তার মধ্যে একটা হলো জালিম, দ্বিতীয় হলো অহংকারী। শুনছেন তো? এদের দু জায়গায় পাও না, এই দুনিয়াতেও মরবে, আখিরাতেও মরবে। যেমন দেখেন ওই যে মিস্টার ফেরাউন, মিশরের পিরামিডে এখন দাঁত কেলিয়ে পড়ে আছে। ও দুনিয়াতেও শাস্তি হয়েছে, ও বেটা আখিরাত তো জাহান্নাম যাবে। সন্দেহ নেই। অনেকে আবার বলে কে জান্নাত কে জাহান্নামে যাবে আল্লাহ জানে। আচ্ছা, আল্লাহ জানে এটা কোনো আশ্চর্যের বিষয়? তিনি তো রব, তিনি তো মালিক, তিনি তো সবই জানবে। কিন্তু আল্লাহর বান্দাবান্দি তুমি কি জানবে? তোমাকে জানাবে বলেই তো আল্লাহ কালামুল্লাহ পাঠিয়েছে, হাবিবুল্লাহ পাঠিয়েছে। তা তোমাকে তোমার আল্লাহর বন্ধু আর আল্লাহর কোরআন তোমাকে তো জানিয়েছে এই রাস্তায় চললে জাহান্নাম, এই রাস্তায় চললে জান্নাত। বলছে সে বুঝি পরে যদি তওবা করে লাই।
তুই পরে তওবা করার কথা বলছি, আমি যদি পরে যদি আরো বড় কাফের হয়ে যায় কি হবে? অতএব পরিস্থিতি অনুযায়ী ফতোয়া বাস্তব সামনের ওপরে হয়, প্রেজেন্ট অবস্থাতে হয়। কথা বুঝে আসছে তো নাকি? আজকে মুসলমান সালাম দেবো, কাল মুসলমান নয় সালাম দেবো না, আবার যদি পরে কলেমা রদ্দ কবুল পরে ফিরে আসে আবার গলায় গলায় মিলবো, আবার সালাম দেবো। ফতোয়া তো বাস্তবের উপরে হয়, প্র্যাকটিক্যালের উপরে, বর্তমান প্রেজেন্টের উপরে হয়। তো যাই হোক ভাই, এসব সমাজে একটা গুজামিল দিয়ে সাধারণ মানুষকে ভড়কে দিবেন এটা পরিকল্পনা করছে। তো ওই জায়গায় মসজিদ, আলহামদুলিল্লাহ আল্লাহর দয়া, তার মসজিদ কার দ্বারা সে খোলাবে সে জানে। আলহামদুলিল্লাহ আমাদের দ্বারা, আমার জিন্দেগিতে কোনো ভালো কাজ নেই, আমি মনে করি একটাই ভালো কাজ আছে, খোদা তোমার ঘর জালিমের হাত থেকে তালা খুলেছি। সালাউদ্দিন আইবির জীবনী পড়েছি আমরা, কি মসজিদে আল আকসা, একটু বলবো, মসজিদে আল আকসা যেটা এখন হুড়োহুড়ি হচ্ছে, এটা কি অনেকবারই জালিমরা দখল করেছে, আর অনেকবারই ইসলামের অনুসারীরা আজাদও করেছে। হযরতে ফারুকে আজম একবার আজাদ করেছে, এর আগে আমার নবী আসার আগেও মসজিদে আকসা দখল হয়েছে, আবার আজাদ হয়েছে। মসজিদে আকসার একটা গুরুত্ব আছে। মসজিদে আকসা হলো আল্লাহর একটা নিয়ামত, যার দখলে থাকে পৃথিবী তার দখলে থাকে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই মসজিদে আকসাকে দখল করার অনেক যুগ যুগ ধরে সব লড়াই চলছে। হযরতে সালাউদ্দিন আইবি মসজিদে আকসাকে উদ্ধার করেছিলেন। 9 বছর তখন বয়স, বাজারে গেছে চাচার সাথে মসজিদের মেহরাব কিনতে। একটা খুব সুন্দর কারুকার্যওয়ালা মেহরাব দেখতে পেয়েছে, যেটাকে দেখে সালাউদ্দিন আইবি চাচাকে বলছে, চাচা এই মেহরাবটা কেনেন, আমাদের মসজিদে লাগাবো। দোকানদার বলছে মেহরাব বিক্রি নয়, এটা গিফটের জন্য। সালাউদ্দিন আইবির বয়স তখন 9 বছর। আমাদের 9 বছরের বাচ্চারা কি করে বলে? আমাদের 9 বছর ফ্রি ফায়ার খেলা, 3 নয় 27 ফ্রি ফায়ার খেলছে। খেলো খেলো, যেদিন চোখের সামনে মাকে নিলামে তুলবে, বোনকে নিলামে তুলবে, সেদিন তখন চোখ দিয়ে রক্ত বেরোবে যে হাই কি করে ফেললাম। হ্যাঁ, ভাষাটা খারাপ লাগতে পারে, আমি কাউকে বলি না আমায় দাওয়াত করো, কিন্তু আমি ঠোঁটকাটা মানুষ, আল্লাহ অনেক বড় কেটে দিয়েছে হক কথা বলার জন্য, আমি কথা রুকি না। ইমাম গাজ্জালি রহমাহুল্লাহ নাম শুনেছেন? ইরাকে জিনার মাজার মুবারক আছে, আলহামদুলিল্লাহ এই অধম তিনার দরবারে হাজিরি দিয়েছে। ইমামে গাজ্জালি রহমাতুল্লাহ আলাইহি বলেছে, যেদিন দেখবে সমাজে খুলে আম নবীর বিরোধী হচ্ছে আর মানুষ প্রতিবাদ করছে না, জেনে রেখে দিয়ে ওই দিন মুসলমানদের মেটি মেয়েরা মায়েরা বাজারে নিয়ে যে গরু ছাগল মতো বিক্রি হবে, নিলামে তোলা হবে, সেই দিন তোমাদের আসছে। যদি সাবধান হও, এখনো সময় আছে, হয়ে যাও। এই যে এসআইআর চলছে না, এসআইআরে একটা মুসলমান ভারতীয় নাম বাদ যাবে না। যদি যায় রাজ ক্ষমতার জোরে জোর করে তোমাকে বাদ দেওয়া হচ্ছে, কেন তোমার সেখানে কেউ নেই তো, তোমার সেখানে কে আছে? যে দুজনে মিলে করছে দুজনেই তোমাদের দুশ্মন। ও ওখান থেকে ভড়কাচ্ছে, বলছে আমি আছি, কিন্তু সব খরচই করছে, সব কি বলে অফিসার এ সহযোগিতা করছে। এতদিন বলছিল এসআর করতে দেবো না, আমি মরে বেঁচে থাকতে করতে দেবো না, টাটকা বেঁচে আছে, এসআর হচ্ছে। এখন কি বলছে? এখন বলছে যতক্ষণ না সবার ফর্ম ফিল আপ হয় আমি ফিল আপ করবো না। তার মানে সবাইকে ফিল আপ করাবে। কথা শুনছেন তো নাকি? ও আল্লাহ, কোন কথা বলবো, সারা গায়ে ঘা, কত জায়গায় মলম লাগাবো। তো যাক, সালাউদ্দিন আইবি হুজুরের কথা বলি। সালাউদ্দিন আইবি হুজুর 9 বছর বয়সে যখনই বললো যে এটা ফ্রি গিফটের, বললো আমাকে দেন, আমি মসজিদে লাগাবো। দোকানদার বলছে এটা মসজিদে আকসায় যে লাগাবে, বাইতুল মুকাদ্দাস, তার জন্য এটা রাখা হয়েছে গিফটের। তখন সালাউদ্দিন আইবি 9 বছরের বাচ্চা, কি বলছে, কোন কোন কিতাবে 7 বছর বয়স,
আমি বড়টাই ধরছি 9 বছর। কি বলছে? যত্ন করে রাখেন, ইনশাআল্লাহ আমি সালাউদ্দিন গিয়ে লাগাবো। জোরে বলুন সুবহানাল্লাহ। একটা বাচ্চার প্রতিভা দেখুন। আর আজকে যখন আমি আব্বাস বুঝাচ্ছি, হে আমার জাতি কম, আমি হুজুর, ইনারা ইমাম, আমরা না হয় ডাইরেক্ট নেতা মন্ত্রীর পদে দাঁড়ালাম না, কমসে কম তোদেরকে বুঝাচ্ছি চেয়ারের একটা পায়া দখল কর। তখন এ জাতি বলছে আমরা পারবো, আমরা পারবো। মানে সে হাতি বাজার থেকে কিনে এনেছে, পায়ে শিকল বেঁধে রেখে দিয়েছে। বাচ্চা দিত, শিকল টেনেছে, খোলেন, পরের দিন টানছে, খোলেনে, 1 মাস টানছে, খোলেনে, 1 বছর টেনেছে, খোলেনে। ও হাতি পা টানা বন্ধ করে দিয়েছে। এখন জন হয়ে গেছে, ওর মেন্টালিটিতে ঢুকে গেছে খুলবে না। কিন্তু এখন টানলে খুলবে না, খুলবে না, জোরে বলুন। কিন্তু গোলামি শিকল এত মারাত্মক জিনিস, ওর মেন্টালিটিতে বসে গেছে আমি গোলাম, আমি খুলতে পারবো না। এ আমার কম, তোমাদের মেন্টালিটিতেও বসে গেছে যে আমাদের জন্য নেতা মন্ত্রী হওয়া কাজ নয়, শুধু উড়া হবে, আমরা চামচাগিরি করব, এটা আমাদের কাজ। শোনো, যে ঘোড়া এত জোরে ছোটে, ওই ঘোড়াকেই কিন্তু দেখবে একটা ধানের শীষের সঙ্গে দড়িটা শুধু পেঁচিয়ে দেয়, মাথা হ্যাট করে দাঁড়িয়ে থাকে। তোমাদের হাল সেটা হয়েছে। জাগো, ওঠো, রোকো, একটাই আওয়াজ তোলো, কারো পিছনে নয়, ভাগীদারিতে আমরা যাব। ভাগীদারি, যে আমাদের ভাগ দেবে, পার্টনারশিপ নেবে, তার সাথে আমরা দল করব। বাকি কাউকে চিনি না। কেউ আমার মামু নয়, কেউ আমার খালাও নয়, কেউ আমার ফুপা নয়, কেউ আমার ফুপুও নয়। ৭৯ বছরদের সব বেটা আমাদেরকে লুটেছে, সবাই চিটিংবাজি করেছে। এই যে ওয়াকফ, আজকে কেন্দ্র সরকার আইন করছে, এর আগে কি ওয়াকফ ঝাড়া হয়নি? এর আগে কি ওয়াকফ বিক্রি হয়নি? এর আগে সবাই মিলে আমার ওয়াকফ নিয়ে মজা নিয়েছে। কোটি কোটি, লক্ষ লক্ষ কোটি টাকা আমার ওয়াকফে লুটে লুটে সবাই খেয়েছে। কেন্দ্র সরকার বসে দেখছে, আরে বাহ, মুসলমানদের এত জায়গা, ওই পুকুরের মাছ সবাই চুরি করে খায়, মুসলমানরা কিছু বলে না, তো চল পুরো পুকুরটাই চুরি করবো আমি। এ এখন পুরো পুকুর চুরি করতে নেমেছে, শুনছেন তো? এ এখন, অন্যরা কি করেছে? পুকুর বেচিয়ে মাছ চুরি করে খেত, ও কোনো মাছ চোর। আর কেন্দ্র সরকার পুরো পুকুর চুরি করতে নেমেছে। তাই আইন করেছে কি, এত ভয়ঙ্কর ভয়ঙ্কর তাদের সিস্টেম তৈরি করেছে যে আমাদের মসজিদ, আমাদের কবরস্থান, আমাদের ঈদগাহ সব বোলডুজার দিয়ে ভেঙে বড় 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 সব আদানি আম্বানির মতো কোম্পানিদের হাতে চলে যাবে। তাহলে এর বিরুদ্ধে লড়াইয়ের দরকার আছে না? না, জোরে বলেন। কিন্তু লড়াই করতে গেলেই তো সমস্যা হবে। যেই লড়াই করবেন, কেউ বলবে দিল্লি চলে যাও, দিল্লি চলে যাও, বলবে না? বলবে না? হ্যাঁ, আমার একটা কথা খুব ভাইরাল হচ্ছে না, যে আব্বাস সিদ্দিকী বলেছে টিএমসি কে ভোট দেওয়া হারাম। শুনেছেন আপনারা? হ্যাঁ কি না বলছেন? কারা কারা শুনেছেন একটু হাত তুলে দেখান। বাবা, সব শুনে গেছে। শুনে গালিগালাজও করেছো তো নাকি আমাকে? এটা দিতে হয়তো গাল। আল উলামা ইহনাতুল কুফরুন, আলেম উলামাদেরকে যারা ইহনত করে তারা কুফরি করে। ওই অবস্থায় যদি তওবা না করে, ওই অবস্থায় মারা গেলে সে চির জাহান্নামী হয়ে থাকবে। কথা বুঝে আসছে? আমি অ্যাকচুয়ালি কি বলেছিলাম, এইটুকু কথা বলেছি নাকি না আরো বলেছি? কি গো, এসেছি যখন একটু বলে দিই নাকি? না ইখতিলাফ থেকে যাবে? হ্যাঁ, একটু বলে দিই কি বলছে। আমি কিন্তু এরকম কথা বলিনি। অ্যাকচুয়ালি আমি বলেছি এর আগেও অনেক কথা আছে, পরেও অনেক কথা আছে, সবটা বাদ দিয়েছে। দিয়ে শুধু দিয়েছে কি, আব্বাস সিদ্দিকী বলছে যে দেখো শোনো, টিএমসি কে ভোট দিলে হারাম, সে পীর সাহেব হোক, পীরজাদা হোক, মুফতি হোক, মৌলানা হোক, যেই হোক, এরম বলেছে, তাই তো নাকি? এরম বক্তব্য দেখেছেন তো? হ্যাঁ, এইটুকু দিয়েছে। আচ্ছা বলুন তো, আল্লাহ রসুল বলছেন অন্যায় দেখলে হাত দিয়ে রোখো। আল্লাহ রসুল কি বলছেন? অন্যায় দেখলে হাত দিয়ে
রোখো। যদি হাতে ক্ষমতা না থাকে মুখ দিয়ে প্রতিবাদ করো। যদি মুখেও তোমার বলার প্রতিবাদ করার ক্ষমতা না থাকে অন্তর থেকে ঘৃণা করো। এবং অন্তর থেকে ঘৃণা করার পর আল্লাহ রসুল বলছে এই অন্তর থেকে ঘৃণা করাটা হলো সব থেকে দুর্বল ঈমানের লক্ষণ। বুঝতে পারছেন? তাহলে 1 নম্বর ঈমান কি? অন্যায় দেখলে হাত দিয়ে রুকা, যেটা সাহাবা হুজুররা করেছে। 2 নম্বরের ঈমান কি? মুখ দিয়ে প্রতিবাদ করা। 3 নম্বর ঈমান এবং শেষ স্তর ঈমানের অন্তর থেকে ঘৃণা করা। আজকে কেন্দ্র সরকার যে ওয়াকাফ কালা কানুন করছে ওটা নাই করছে না অন্যায় করছে? একটু বলবেন 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 বলবেন। তাহলে রাসূলের হাদিস অনুযায়ী হাত দিয়ে রুখতে হবে না হবে না? যদি হাতে রুখতে না পারি মুখ দিয়ে প্রতিবাদ। যদি মুখ দিয়ে প্রতিবাদ না করি অন্তর থেকে বিজেপির এই কাজকে ঘৃণা করা দরকার আছে না না? তা না করে কোনো মুসলমান যদি বিজেপিকে ভোট দেয় তার ঈমান আছে? কেন তারপরে তার কোনো স্তর নেই? সব থেকে নিম্ন হচ্ছে ঘৃণা করে সরে যাওয়া। ও সরে যায়নি, তাকে ভোট দিয়েছে। তার মানে শক্তিশালী হও, মসজিদ মাদ্রাসা ভেঙে শেষ করো। তাহলে মসজিদ মাদ্রাসার দুশ্মন নয়? মসজিদ মাদ্রাসার যে দুশ্মন হয় তার ঈমান থাকে? চলে আসেন। এইটা বলার পরে আমি বলেছি তাহলে ওকে ভোট দেওয়া হারাম। কথা মাথায় ঢুকছে? তারপরে আমি বলেছি আপনি মসজিদ মাদ্রাসা বাঁচাবার জন্য আন্দোলন করবেন, আর কেউ যদি বলে এখানে গুলোগুলি করলে আমি সব থেকে বড় দুশ্মন হব, দিল্লি চলে যাও, তাহলে সে মসজিদ মাদ্রাসার বন্ধু না দুশ্মন? জোরে বলেন। দুশ্মনকে যদি তুমি সাথ দাও তার মানে শক্তিশালী হও। মসজিদ মাদ্রাসার পক্ষে কেউ কথা বললে ধরে জেলে ভরো, তাহলে মসজিদ মাদ্রাসার ক্ষতি করলো না করলো না? তাহলে তার মধ্যে ঈমান থাকবে। সব থেকে বড় বিষয়, কেউ যদি বলে আমার উন্নতি শেষ হবে না, কোরআন শেষ হয়ে যাবে, সে কোরআনের বন্ধু না দুশ্মন? কোরআনকে যে শেষ হবার কথা বলে তাকে তুমি ক্ষমতায় এনে কোরআন শেষ করতে যদি চাও তোমার মধ্যে ঈমান থাকবে? এরপরও আমি বলেছি কি, যদি কেউ মনে করে যে এটা এর মিস্টেক হয়েছে, বলতে গেছিল এক করে ফেলেছে আর এক, তখন আমি বলছি তাহলে ক্ষমা চাইতে বল। মুখ্যমন্ত্রী তো কি হয়েছে? মানুষ তো ভুল হতে পারে, আমি অস্বীকার করছি না, ভুল হতে পারে। কারণ আগের মুখ্যমন্ত্রী ভুল করেছিল, বারবার ক্ষমাও চেয়েছে, ক্ষমা চাইতে বল। যদি ক্ষমা চেয়ে নেয় তাহলে আমিও কথা উইড্রো করলো, ক্ষমা যখন চেয়েছে এ কথা আর বলবো না। শুনছেন না? শুনুন। আর ক্ষমা চাইবে না বলবে কোরআন শেষ হয়ে যাবে, ক্ষমা চাইবে না বলবে মসজিদ মাদ্রাসার কথা বাংলায় বলা যাবে না, দিল্লি চলে যাও, তাহলে আব্বাস সিদ্দিকী সব জায়গায় বলবে কেউ সাপোর্ট করা হারাম। যদি কেউ সাপোর্ট করে তার ঈমান থাকবে না। শুনছেন না? হ্যাঁ, এতদিন এ কথা বলেনি, সাপোর্ট করেছে আলাদা বিষয়। শুনছেন তো নাকি? অনেকে ভাবতে পারে যে এতদিন, তাহলে অনেকে বলছে, অনেকে আবার কাঠি লাগাচ্ছে, অনেক মোল্লা কাঠি লাগাচ্ছে কি, তাহলে সবাই বেঈমান হয়ে গেল। ওরে মাথা মুটা, এতদিন বলেছিলই যে দিল্লি চলে যাও, এতদিন বলেছিল কোরআন শেষ হয়ে যাবে, তাহলে দুনিয়াদারি ক্ষেত্রে সে নিজা রাজনীতি করেছে, আপনারা ভোট দিয়েছেন, আলাদা বিষয় ছিল। কিন্তু কেউ যখন ক্ষমতার জোরে আমার দিনকে মিটাতে চায় তাকে সাপোর্ট করা হারাম। কথা বুঝে আসছে তো নাকি? এইটা আমার জাতিকে বুঝানোর আমার দায়িত্ব আছে না? না, তাহলে আমাকে কোটি কোটি মানুষ ভালোবাসে, আমি তাদের উদ্দেশ্যে বলেছি। এবারে আমার কথা লেবে আলহামদুলিল্লাহ, আর না লেবে মরে ভূত হয়ে জাহান্নামে যাবে, তো আমার বয়ে গেছে, আমার কি যায় আসে? হ্যাঁ, কিন্তু কোরআনের বিরুদ্ধে যে কথা বলবে সে যেই হোক, সে ভারতবর্ষের প্রধানমন্ত্রী হলো, তার বিরুদ্ধে আব্বাস সিদ্দিকী বলবে, হতে পারে তার পাশে অনেক পাওয়ার আছে, তার পাওয়ারকে আমি পায়ের তলায় রাখি, আল্লাহর কোরআন আমার কাছে আগে, ঠিক না বেঠে? তুমি কি করতে পারো? তোমার এতটুকু করার ক্ষমতা আছে, হয়তো ক্ষমতার জন্য মেরে দেবে। আরে মোস্তফার গোলামরা মরণকে কখনো ভয় করে না, মরণ তাদের জন্য পুরস্কার, কবরে নবী দেখার জন্য। জোরে বলুন সুবহানাল্লাহ। অন্যায়কে অন্যায় বলতে হবে, নাইকে নাই বলতে হবে। আর আমার আলেম উলামা ইমাম ভাইদের বলবো,
এখনো সময় আছে, নিজেদের মধ্যে সংগঠিত হন, ঐক্য হন। ইতিহাস বলছে যুগে যুগে একদল উলামাদের দ্বারাই জালিমরা কাজ নিয়েছে, কাজ মিটে যাওয়ার পরে তাদেরকে মেরেও দিয়েছে। শুনছেন তো নাকি? একদল উলামাদের দ্বারা জালিমরা কাজ নিয়েছে, লিবার পরে তাদেরকে মেরেও দিয়েছে। এখনো সময় আছে। কেউ তো কথা বলছে, কেউ তো লড়ছে। অতএব সংগঠিত হন, ঐক্যবদ্ধ হন। আর আপনাদের ঘরে বলি, আল্লাহর কাছে মুখ দেখাতে হবে। সব জায়গায় আমরা অর্থ ব্যয় করতে পারি, শুধু মসজিদের ইমামের বেলায় আমাদের কাছে পয়সা থাকে না। লজ্জাজনক জাতির জন্য। অথচ একটা গ্রামের সব থেকে সম্মানীয় ব্যক্তি যদি হয় ওই গ্রামের ইমাম, যে আল্লাহর ঘরের খাদেম, তার থেকে বড় সম্মানীয় আর কে আছে? যাকে ইক্তেদা করে 5 ওয়াক্ত নামাজ পড়েন আপনারা, সেই ইমামের বেলায় আজ আমার কম কতটা পিছিয়ে আছে দেখুন। একটা মসজিদ যত কমই হোক 100টার উপরে ঘর থাকে। একটা মসজিদ যত কমই হোক 100-র উপরে ঘর থাকে। প্রতিটা ঘর থেকে যদি যত কমই হোক মাসে 200 কোটি টাকা মসজিদে দিত, তাহলে ইমামের মাইনে হিসাবে 20,000 টাকা হয়ে যেত। কথা বুঝে আসছে না? নাই। কিন্তু আজ আমরা সব জায়গায় পয়সা খরচ করেছি, ইমামের বেলায় করি না। এই উম্মত কেন জানি না আজকে এরকম হয়ে গেল যে এরা এদের ধর্মগুরুদের ঘরে ভিখারি দেখা পছন্দ করে। আর অথচ অন্যান্য ধর্মের লোকেরা, তাদের ধর্মগুরুরা জেট ফ্লাইটে করে যাচ্ছে। আমেরিকার পোপ তার নিজের ফ্লাইট আছে, সে যখন যায় তার পিছনে আরো 28টা ফ্লাইট যায়। আর উম্মতে মুহাম্মাদি, তার ধর্মের যখন একজন কেউ স্কলার যাবে, সে বাসে করে যাকে কম চাই। তাহলে বলো, যে তার কওমের উলামা, কওমের রহনুমা, কওমের যারা দিনের মেসেজ দেয়, তাদেরকে যে জাতি গরিব দেখা পছন্দ করে, যারা ভিখারি থাকে, তাহলে সমাজের উপরে আল্লাহর কি রহমত হবে? আমার কথা কি কষ্ট দিচ্ছে নাকি আপনাদের? কেন আমি আপনাদের এখানে মনে নতুন এলাম নাকি? তাহলে কষ্ট দিচ্ছি না তো? কষ্ট দিলে একটা আজকের দিনটা সহ্য করে নেন, আর আনবেন না, মিটে যাবে। আর আমি আসবো কোনো জায়গায় আসালে জলসা করি না, তাহলে তো সব ভালো বলতাম। সব ভালো, সব ভালো, সব ভালো, সব ভালো, সব ভালো। যে আজকে আসেন, সেও কালকে বলবো ওইটাকে আনিস আবার। কি বলবে না? বলবে না? বাবেরা, নওজওয়ানেরা, সব জায়গায় কম্প্রোমাইজ করা যায়। ইসলামের বেলায় কম্প্রোমাইজ নয়, কোরআনের বেলায় কম্প্রোমাইজ নয়, আল্লাহ ও রাসূলের বেলায় কম্প্রোমাইজ নয়। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, দুনিয়াদারি করতে গিয়ে, কারবার করতে গিয়ে, ব্যবসা করতে গিয়ে, রাজনীতি করতে গিয়ে কারবারে লস হয়েছে, বা পার্টনার ছেড়ে দিয়েছে, বা তোমার নেতা চাকরি বাকরি দেয়নি, সব জায়গাতে কম্প্রোমাইজ করা যায়। চলো আবার সুযোগ দেওয়া যায়, চলো আবার দেখা যায়, ঠিক আছে অন্য কাউকে দিয়েছে, পরের বারে আমাকে দেবে। এইসব নিয়েতে দুনিয়ার ক্ষেত্রে সব জায়গায় কম্প্রোমাইজ করা যায়, কিন্তু আল্লাহ রাসূল ইসলামের ব্যাপারে, কোরআনের ব্যাপারে কোনো কম্প্রোমাইজ করা যায় না। কারণ এখানে কম্প্রোমাইজ করলে তুমি গাওয়া দিয়ে দিলে, আল্লাহ রাসূলের থেকে তাদেরকে বেশি প্রাধান্য দিলে। অথচ হাদিস পাকের মধ্যে রয়েছে, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। অপর হাদিস শরীফ, লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইয়াকুনা আল্লাহু ওয়া রাসূলুহু আহাব্বা ইলাইহি মিম্মা সিওয়াহুমা। এ যুবকেরা, তরুণেরা, সব কিছু থেকে, জমি জায়গা, ঘর বাড়ি, টাকা পয়সা, ছেলে বলে, এমনকি নিজে জানের থেকে আল্লাহ রাসূলকে যে বেশি ভালোবাসে, সেই তো ঈমানদার। তার জন্য দুনিয়াও কামিয়াবি, আখিরাতও কামিয়াবি। দাঁড়িয়ে রেখেছে ভালো জিনিস, টুপি রেখেছে ভালো জিনিস, নামাজ পড়েছে ভালো জিনিস, হজ করেছে ভালো জিনিস, দান করেছে ভালো জিনিস, রোজা রেখেছে ভালো জিনিস, আলেম হয়েছে ভালো জিনিস, মুফতি মাওলানা হয়েছে ভালো জিনিস। কিন্তু
কিন্তু মনে রাখবে, যদি সব কিছুর ওপরে আল্লাহ রসুলকে প্রাধান্য না দেয়, ও আলেমের কোনো দাম নাই, ও মুফতির কোনো দাম নাই, ও নামাজির কোনো দাম নাই, ও দাড়িওয়ালা টুপিওয়ালার কোনো দাম নাই। কারণ ইতিহাসের পাতা গাওয়া দিয়ে দেয়, ইমামে হুসাইন যখন এজিদের বিরুদ্ধে কথা বলেছিল, ওই কারবালার জমিনেতে 25,000 সৈন্য পাঠিয়েছিল এজিদ ইমামে হুসাইনকে রুখবে বলে। ওই 25,000-এর মধ্যে 13,000 ছিল আলেম উলামা হাফেজ। শুনছেন, এজিদের দিক থেকে এসছে কত? 13,000 আলেম উলামা মুফতি হাফেজ, 13,000 25,000-এর মধ্যে। কি জন্যে? কিছু পয়সা, কিছু পদ, কিছু লোভ। এজিদের পক্ষে যে হোসাইন হুজুরের বিরুদ্ধে তরোয়াল তুলেছে। কারবালায় নামাজ হচ্ছে, হুজুর ইমাম, হোসাইন হুজুর ইমামতি করছে, নামাজ পড়ছে, আবার তরোয়ালে বেরিয়ে পড়েছে। কেন? টাকা, পদ। কিছু বুঝতে পারছেন? 100-র মধ্যে 95টা যুবতী মেয়ে নামাজ পড়ে না, অথচ 24 ঘন্টা মোবাইল নিয়ে আল্লাহ সুস্থ চেহারা দিয়েছে, মুখ বেঁকিয়ে বেঁকিয়ে এমন সেলফি তুলে ছাড়ছে। কালকে ওর ছেলে যদি আলেম ওলামা হয়, ওই ফটো যদি বাই চান্স ভাইরাস হয়ে যায়, ওই মৌলী সাহেবকে হয়তো মরে যেতে হবে। কি আমি কথা ভুল বলছি? কি তা গেলাম আমরা। এগুলো আমাদেরকে প্ল্যান মাফিক খারাপ করা হচ্ছে। আমাদের ছেলেরা, আমাদের মেয়েরা খারাপ নয়, এসব ভালো খুনের ছেলে মেয়ে, কিন্তু প্ল্যান মাফিক খারাপ করা হচ্ছে। আর এর জন্য কিয়ামতের দিন সব থেকে বড় বিপদে পড়বে বাপ মা। কিয়ামতের দিন আল্লাহ ধরবে বাপকে, তোমার ছেলে কি করেছে বলো। বাপ বলবে, আল্লাহ আমার তো হিসাব দিলাম, ওটা ছেলের থেকে নেন না। তুমি গার্জেন, বলো আমি তো দিয়েছিলাম আমার নিয়ামতটাকে আমার রাস্তায় রাখা, তুই আমার জিনিসকে অন্য রাস্তায় দিলি কি করে? জবাব দাও। শুনছেন তো? তুমি তোমার নয়, আমি আমার নয়, আমরা সবাই আল্লাহ। আমরা সবাই কার? আল্লাহ। এ দুটো চোখ আল্লাহর, এ দুটো কান আল্লাহর। ভুল না দিলে মানে আল্লাহ দিয়েছে। এ দুটো হাত আল্লাহ দিয়েছে, দুটো পা আল্লাহ দিয়ে। আমার কোন? এ কথা বলছে, এটাও তো আল্লাহ। তাহলে আমার কি? এই যে অনেকে বলে না আমার জীবন, আমার লাইফ, আমারটা কি? তোর যে জানটা আছে, রূহ, মায়ের পেটে 120 দিনের মাথায় যে আল্লাহ দিয়েছে, হুকুম ফুঁকে দিয়েছে, ওটাও তো আল্লাহ। আমার কোনটা? পকেটে যে টাকা আছে, ওটাও তো আল্লাহ দিয়েছে। তাহলে আমার বলে কিছু নাই। নিজের গর্দানকে আল্লাহর ফয়সালার উপর ঝুঁকিয়ে দেওয়া, এটাই হলো ইসলাম, এটাই হলো মুসলমান। তাহলে আজকে আমার বাপ কিয়ামতের দিন ধরা পড়বে। অনেক ছেলে বলবে, আল্লাহ আমাকে জাহান্নামে দিচ্ছেন, আমি পাপ করেছি, তো এই পাপের জন্য আমার বাপ তো ভাগীদার। আমি যখন পাপ করছিলাম, আমার বাপ যদি আমায় রুখতো, তাহলে তাই পাপ করতাম না। আমার বাপ কেন বাদ যাবে? আমার সঙ্গে আমার বাপকেও দেওয়া হোক। আল্লাহ বলবে, সাদ্দাক্তা, সত্য বলছে ফেরেশতার বাপ কোসা জান না। শুনছে? আমার অনেক আব্বা আছে বলে, ছেলে শোনে নে কথা। কে বলেছে শোনেন? আপনি বাপ, আপনার কথা ছেলে শোনে নে? আপনার কথা ছেলে শোনে নে, কি হতে পারে? তাহলে আপনি সম্পর্ক রেখেছেন কেন? ওকে ঘরতে বার করে দেন, জাতের যে পুত্র চল যা। একটাই ছেলে, তো কি হয়েছে? কত লোকে তো ছেলেই নেই, জমি জায়গা যা আছে সব মসজিদে অক্ষ দেন, কবরে শান্তি পাবে। ও 26 বাইরে গিয়ে বুঝুক ঠেলাটা কি জিনিস, দুনিয়াটা কি জিনিস। কথা বুঝছেন না? বোঝেন না? আমার আজ একটু টেরা টাইপেরই হয়। অসুবিধা হচ্ছে? এ যুবক, কাল তুই বাপ হবি। আজ যদি কড়াকড়িটা থাকে না, তোর ছেলেটাও দেখবি সিধে হয়ে গেছে। পরিবেশ খারাপ, তোর ছেলেও বেঁকা হবে, আর এক কাঠি বাড়া হবে, তোর থেকে আর এক কাঠি বাড়া হবে। দুনিয়া 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 করলে হবে না। দুনিয়াদারিটা আল্লাহ ও রসুলের হুকুম অনুযায়ী করতে হবে। আমার নবী কি দুনিয়াদারি করেনে? ওই স্টাইলে করতে হবে। সংসার করেনে? ওই স্টাইলে করতে হবে। সন্তানের বিয়ে দেয়নি? ওই স্টাইলে দিতে হবে। কথা বুঝে আসছে? নবী হলেন আমাদের জন্য মডেল। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ কোরআনে জানালেন, লাকাদ কানা লাকুম
ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। এ দুনিয়ার মানুষেরা, আমি আমার হাবিবকে তোমাদের জন্য মডেল করে বানালাম। তোমরা নামাজ পড়বে নবী দেখো, রোজা রাখবে নবী দেখো, হজ করবে নবী দেখো, দান খায়রাত করবে নবী দেখো, দুনিয়াদারিতে করবে নবী দেখো, কারবার করবে নবী দেখো, সমাজনীতি করবে নবী দেখো, রাজনীতি করবে নবী দেখো, রাষ্ট্রনীতি করবে নবী দেখো। এক কথায় নবী ছাড়া অন্য কাউকে মডেল বানানো এটা হলো হারাম। শুনছেন তো নাকি? মডেল তো একটাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বাকি কোনো মডেল না, সব হারাম। যদি বলেন মৌলী সাহেব নবীর কথা শোনে, মৌলী সাহেব হুজুর জিন্দাবাদ, আর নবীর কথা না শুনলে কাঁধ থেকে ছুঁড়ে ফেলে দাও। আব্বাস সিদ্দিকী যদি নবীর সঙ্গে জুটতে চায়, আব্বাস সিদ্দিকী জিন্দাবাদ, নাই টান মেরে ফেলে দাও। কিয়ামতের দিন কোনো কাউকে পাওয়া যাবে না, একমাত্র আমিনার লাল থাকবে তোমার আমার বাঁচাবার জন্য। সেই নবী ছেড়ে দিয়ে হই হই করছো আজকে। সাবধান হও, এখনো সময় আছে, এখনো সময় আছে, নিঃশ্বাস চলছে। তওবা করো, ক্ষমা চাও আল্লাহর কাছে, নাই কঠিন বিপদ আসছে, কঠিন মুসিবত আসছে। কেন এই খব্বিসকে আবার নিয়ে এলি বাবা? সবাই তো খব্বিস দেখছে, হ্যাঁ, হুজুর দেখা ছেড়ে দিয়ে খব্বিসকে দেখছে। এসব ফিতনা, দাজ্জালি ফিতনা, কথা বুঝে আসছে। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা ইন্না লিল্লাহ। হাই দেখেন, একবারও বলো নি মৌলানা ভাইরা, কোথায় গেছে ঘড়ি? সালাম ইয়া নবী সালাম